গাজীপুরে জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 11:15টার দিকে জয়দেবপুর স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে অপর একটি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই ট্রেনের চালক সহকারী আহত হন। ফায়ার সার্ভিস জানায়, জয়দেবপুর রেল জংশনের কিছুটা দূরে ছোট দেওড়া এলাকায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে সাপ্তাহিক বন্ধ থাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে তেমন কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনায় গুরুতর আহত দুই ট্রেনের চালক সহকারী 4 জনকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদিকে এ দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়েছে। বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পাশাপাশি বাকি বগিগুলো সরিয়ে নিয়ে বিকল্প লাইন চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই টাঙ্গাইল কমিউটার প্রতি শুক্রবার বন্ধ থাকে বিদায় এই টাঙ্গাইল কমিউটার কোনো যাত্রী ছিল না। এই দুটা ট্রেনের ড্রাইভার এবং হেল্পার 4 জন আহত হয়েছে। এদেরকে উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখনো উদ্ধার তৎপরতা আমাদের চলমান আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কয়টি বগি আসলে দুটি ট্রেনের লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে আর কত সময় লাগতে পারে? আচ্ছা, আমরা এখন যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই দুটি ট্রেন অর্থাৎ সিঙ্গেল, এখানে কিন্তু ডবল লাইন আছে, দুটি লাইন আছে এবং এই সংঘর্ষটি হচ্ছে মুখোমুখি সংঘর্ষ। অর্থাৎ আমার ডান পাশের যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি টাঙ্গাইল কমিউটার ট্রেন। এটি জয়দেবপুর স্টেশন থেকে ঢাকা মুখে যাচ্ছিল। আর যেটি তেলবাহী ট্রেন সেটি ঢাকা থেকে সম্পূর্ণ তেল নিয়ে পার্বতীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই দুটি ট্রেনই একই লাইনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে যেটি কমিউটার ট্রেন সেটি আসলে আজকে ঢাকা যাওয়ার কথা ছিল হচ্ছে সেটি ওয়াশিংয়ের জন্য, যেহেতু ওয়াশিং প্ল্যান্টটি ঢাকাতে, এটি দিনে সপ্তাহে একবার ওয়াশিংয়ের জন্য ঢাকায় যায়, সেটি ওয়াশিংয়ে যাওয়ার কথা ছিল। আর শুক্রবার দিন এই তেলবাহী গাড়িটি নিয়মিত তেল নিয়ে পার্বতীপুরের উদ্দেশ্যে যায়। তো এখানে একটি বিষয় যে জেলা প্রশাসক আমাদের যেটি কথা বলেছেন যে আমরা এটি দুর্ঘটনার কারণ ওনারা কি বলতে চাচ্ছিলেন, ওনারা বলতে চাচ্ছিলেন একটি সিগন্যালিং এর ত্রুটি এবং এইখানে যেই যারা আছেন তাদের গাফিলতি, অর্থাৎ ট্রেনে যারা ছিলেন তাদের গাফিলতি। এখানে যদি আমরা বলে থাকি যেই স্পটটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটি যে জয়দেবপুর স্টেশন, সেই স্টেশন থেকে 1 কিলোমিটার ঢাকামুখী, অর্থাৎ ঢাকার দিকে 1 কিলোমিটার আসলে এই স্পটটি, অর্থাৎ কাজীপাড়া স্পটটি পড়েছে, এইখানে দুর্ঘটনাটি ঘটেছে। এখন যে বিষয়টি হচ্ছে যে এই সিগন্যালিংটি যদি আর 2 মিনিট আগে হতো, অর্থাৎ ওই দিকে হতো, 1 মিনিট স্টেশনের দিকে হতো, জয়দেবপুর স্টেশনের দিকে হতো, তাহলে এই দুর্ঘটনাটি ঘটতো না। তাহলে এই 2-4 মিনিটের যাত্রায় সিঙ্গেল লাইনে কেন আসলো? এখানে রেলের যে এখানে মাঠ পর্যায়ের কর্মীরা আছেন তারা বলতে চাচ্ছেন এখানে ডেডিকেটেড 2টি লাইন রয়েছে। এই 2টি লাইনে আলাদা আলাদা ট্রেন চলে যাওয়ার কথা এবং এখানে যে এই 2টি লাইনের যেই লেংথ রয়েছে এই লেংথে এই 2টি ট্রেন পাশাপাশি চলে যাওয়ার কথা। সেই কারণে ওনারা বলতে চাচ্ছেন যে এখানে সিগন্যালিং এর একটি ত্রুটি থাকতে পারে। আর যে 4 জনের আহত হওয়ার খবর আমরা দিচ্ছিলাম সেখান থেকে আমরা একটু আগে জানতে পেরেছি পুলিশের মারফত যে ওইখান থেকে আসলে 3 জনকে রাখা হয়েছে, 1 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ উনি হাসপাতালে ভর্তি হওয়ার মতো আহত ছিলেন না, অর্থাৎ 3 জন এখনো পর্যন্ত আহত আছেন। আর কমিউটার ট্রেনের মূলত 3টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাকি যে বগিগুলো আছে যে এইটি লাইনটিকে ক্লিয়ার করা, মানে রেলের ভাষায় যেটি বলছে লাইন ক্লিয়ার করা, সেই ক্লিয়ার করার জন্য 3টি বগি ঘটনাস্থলে রেখে বাকি যে ভালো বগিগুলো আছে সেগুলোকে শান্টিং করে জয়দেবপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে জয়দেবপুর স্টেশনে চলে গেছে। অর্থাৎ আমরা যদি বলি যে মূল যে ট্রেন অর্থাৎ টাঙ্গাইল কমিউটারের ইঞ্জিন সহ 3টি বগি এখন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। আর ওইদিকে যে তেলবাহী ট্রেনটি রয়েছে এই তেলবাহী ট্রেনটির 4টি বগি আমরা দেখছি এখনো লাইনচ্যুত আছে, সেটিও টঙ্গী থেকে অন্য একটি ট্রেনের ইঞ্জিন এসে ওটাকে টেনে টঙ্গী স্টেশন নিয়ে যাবে।
আপনি যে প্রশ্নটি করছিলেন যে উদ্ধারকারী ট্রেন রওনা হওয়ার পরে এখন থেকে 5-7 মিনিট আগে আমরা যতটুকু জেনেছি যেটি টঙ্গী স্টেশন ক্রস করেছে এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা ওই ট্রেনে এখানে আসছেন এবং এখানে ওনারা এটা দেখবেন বা কাজ করবে। রেলের মাঠ পর্যায়ের গাজীপুর এবং ঢাকা ডিভিশনের মাঠ পর্যায়ের কর্মীরা এখানে আছেন। একটু আগে এই গাজীপুরের জেলা প্রশাসকের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। উনি বলেছেন যে এই দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। আগামী 2 দিনের ভিতরে এই ঘটনার তদন্ত করে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে এইখানে যারা আহত আছেন বা যারা আছেন তারা আহত আছেন তাদের অবস্থা গুরুতর নয় এবং নিহতের কোনো ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানকার স্থানীয় যারা আছেন তারা আমাদের বলছেন যে যেহেতু ট্রেনটি খালি ছিল সেই কারণে এইখানে যাত্রী ছিল না, সেই কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে যেই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে যে কমিউটার ট্রেনটি রয়েছে সেই কমিউটার ট্রেনটির 3টি বগি আসলে এখন আমাদের খোলা চোখে যদি দেখতে পাচ্ছি এটি আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং এগুলো এখন রিলিফ ট্রেন এসে এইগুলোকে আলাদাভাবে নিয়ে যেতে হবে। আর এই রেল লাইনটি আপনি জানেন যে এই রেল লাইনটি মূলত জামালপুর এবং ময়মনসিংহগামী ট্রেন এই দিক দিয়ে চলে, সেই কারণে এইখানে ময়মনসিংহ এবং জামালপুরগামী যেই যাত্রী রয়েছে সেই লাইনটি বন্ধ রয়েছে। তবে রেলের কর্মকর্তারা বলছেন যে কে ঠিক করতে খুব বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের ভিতরে ওনারা এটি ঠিক করতে পারবে। তবে আমরা সর্বশেষ যেটি বলতে পারি সেটি হচ্ছে যে টাঙ্গাইল জয়দেবপুর জংশনের 1 কিলোমিটার ঢাকামুখী কাজীপাড়া এলাকায় যে 2টি ট্রেনের একই লাইনে 2টি ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে এখনো পর্যন্ত 3 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, কোনো নিহতের ঘটনা ঘটেনি এবং এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসক। রিলিফ ট্রেন টঙ্গী পার হয়েছে, রিলিফ ট্রেন আসলে বাকি যে ভাঙাচুরা বগিগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হবে। আর এখন যে অন্য লাইনটি রয়েছে এই লাইনটি হয়তো ঘন্টা খানেকের মধ্যে চালু করে ময়মনসিংহ এবং জামালপুরগামী যে ট্রেন চলাচল সেটি স্বাভাবিক করবে বলে রেলের এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। গাজীপুরের জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।